ওই অসীম সরকার কতটা জাহিল এবং মূর্খর পরিচয় দিয়েছে যে একটা মানুষ একটা বাক্যর দ্বারাতে বা একটা লাইনের দ্বারাতে মানে একটা কথার দ্বারাতে সে কি পুরো ধর্মের বিচার করতে পারবে। আমি যদি বলি যে অসীম সরকার একটি বিলিতি কুকুরের বাচ্চা বলে যদি শেষ করে দিই, ব্যাপারটা কেমন হবে? তার আগে কি আছে, তার পরে কি হবে, এই বিষয়টাকেও তো বলতে হবে না। আমি বলার ইচ্ছা এটা যে অসীম সরকার একটি বিলিতি কুকুরের বাচ্চা থাইল্যান্ড থেকে খরিদ করেছে। যদি এটা সম্পূর্ণ বলা হয় তাহলে ব্যাপারটা বুঝে আসবে। তেমনইভাবে যদি আমি বলি যে অসীম সরকার একটা পাঁটার বাচ্চা, যদি এটা বলে আমি শেষ করে দিই তাহলে ভুল হবে না। যদি আগে পিছনের কথা যদি না থাকে তো এটা ভুল হবে, মানে কুরুচিকর মন্তব্য হবে না। সেই কোরআন সম্পর্কে কি জানে? কোরআনে 114টি সূরা আছে। শুধু এই সূরাতুত তওবা যেই 5 নম্বর আয়াতে উনি মন্তব্য করেছেন, এই সূরাতে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আমি যদি জিজ্ঞাসা করি আপনি বলতে পারবেন যে কেন বিসমিল্লাহ নেই? এর প্রেক্ষাপট কি আছে, এর শানে নজুল কি আছে, কি পরিপ্রেক্ষিতে এই আয়াতকে অবতীর্ণ করা হয়েছে? না, বলতে পারবেন না। তো যেই বিষয়ে আপনার জানা নেই সেই বিষয়ে আপনি কেন মন্তব্য করবেন, খারাপ ধারণা পোষণ করবেন? আমার মনে হয় এই ব্যক্তি ছোটোবেলায় দুধ পান খুব কম করেছে, আর তার পরিবর্তে হয়তো গরুর পিচ্ছাপ বেশি পান করেছে। গোটা পৃথিবীর মানুষের কাছে পৃথিবী শেষ হওয়ার আগে পর্যন্ত এই যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব শুরু হয়েছে যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ রাখেনি। পৃথিবীতে আপনি যত বই পুস্তক দেখবেন, প্রথমে এবং শেষে লেখক তার দুর্বলতাকে পেশ করে যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে যদি ভুলচুক হয়ে যায় তো আপনারা বলবেন যে আমরা সংশোধন করে নেব। কিন্তু কোরআনে কারীম এমন একটি কিতাব যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে স্টার্টিং করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাব ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ রাখেনি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই বিজেপি সরকারের যে চক্রান্ত, আগে আমরা এই সমস্ত বিষয়গুলোকে দেখতাম না, এখন আমরা এই সমস্ত বিষয়গুলোকে দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার কিছু প্রোডাক্ট বার করেছে, যেমন ওই সুগার বিন্দু, মানে যার মুখে কোনো মিষ্টি নেই, ওই জন্য সুগার বললাম, যে শুভেন্দু অধিকারী, তাকে আমি বলি সুগার বিন্দু, যে যার কোনো মুখে মিষ্টি নেই, সম্প্রীতির কোনো বার্তা নেই, শুধু দাঙ্গা লাগাবার যে সমস্ত কথাবার্তা না। বিজেপির কিছু বিধায়ক, কিছু এমএলএ, কিছু মন্ত্রী এমন ধরনের কথাবার্তা বলে যেটা সম্প্রীতিকে নষ্ট করে, আর সাম্প্রদায়িক গণ্ডগোলের সম্মুখীন মানুষ হয়ে, কাজ কারবার তো কিছুই নেই, ব্যবসা বাণিজ্য তো সব শেষ হয়ে গিয়েছে, চাকরি বাকরি তো সব শেষ হয়ে গিয়েছে, না ধর্ম নিয়ে রাজনীতি, মসজিদ মন্দির নিয়ে এই সমস্ত বিষয়গুলোই চলছে। তো ওই অসীম সরকার কতটা জাহিল এবং মূর্খর পরিচয় দিয়েছে যে একটা মানুষ একটা বাক্যর দ্বারাতে বা একটা লাইনের দ্বারাতে, একটা কথার দ্বারাতে সে কি পুরো ধর্মের বিচার করতে পারবে। আমি যদি বলি যে অসীম সরকার একটি বিলিতি কুকুরের বাচ্চা বলে যদি শেষ করে দিই, ব্যাপারটা কেমন হবে? তার আগে কি আছে, তার পরে কি হবে, এই বিষয়টাকেও তো বলতে হবে না। আমি
বলার ইচ্ছা এটা যে অসীম সরকার একটি বিলিতি কুকুরের বাচ্চা থাইল্যান্ড থেকে খরিদ করেছে। যদি এটা সম্পূর্ণ বলা হয় তাহলে ব্যাপারটা বুঝে আসবে। তেমনইভাবে যদি আমি বলি যে অসীম সরকার একটা পাঁটার বাচ্চা, যদি এটা বলে আমি শেষ করে দিই তাহলে ভুল হবে না। যদি আগে পিছনের কথা যদি না থাকে তো এটা ভুল হবে, মানে কুরুচিকর মন্তব্য হবে না। যদি আমি বলি যে অসীম সরকার একটি পাঁঠার বাচ্চা সে তার মানে বাড়িতে তার ছেলের জন্মদিনে অনুষ্ঠানে আয়োজিত করেছে, তাকে মানে খাসির পাঁঠার মানে মাংস দিয়ে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো তিনি যেই মন্তব্যটা করেছেন কোরআনে কারীমের সূরাতুত তওবা, এই সূরা তওবার বিশেষভাবে এটা শুধু এখন নয়, আগে তো এর আলোচনা হয়েছে যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায় তারা বলে যে অমুসলিমদের মানে মুসলমানদের মানে এই কথা শেখানো হয়েছে যে অমুসলিমদেরকে যেখানেই মারবে না তাদেরকে হত্যা করো, তাদেরকে মারো না। এটা আসল উদ্দেশ্য নয়, সমস্ত মুশরিককে উদ্দেশ্য করে বলা হয়নি। ওই সূরাতে ওই 5 নম্বর আয়াতে আগে এবং পিছনে কি কি কথা আছে, কি কারণে আছে সেগুলো আমাকে জানতে হবে। সেগুলো কি যে মুসলমানদের সঙ্গে আর মুশরিকদের সঙ্গে অর্থাৎ কাফেরদের সঙ্গে একটা শান্তি চুক্তিবদ্ধ হয়েছিল, তো সেটাতে তারা মানে সেই চুক্তিবদ্ধকে ভঙ্গ করেছে। আর যুদ্ধকালীন না মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে মারো, তাদেরকে মারো। কিসের জন্য? যে তারা শান্তি চুক্তি মানে এইটাকে ভঙ্গ করেছে, চুক্তিবদ্ধ ভঙ্গ করেছে, আর মুসলমানদের উপরে হামলা চালিয়েছে, তাদের শরিয়াতের উপরে ইসলামের উপরে হামলা চালিয়েছে। এই পক্ষাপেটে এই কোরআনে কারীম না আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু এটা ওই মুশরিকানদের জন্য, ওই কাফিরদের জন্য। আপনারা তো জানেন যে প্রতিবেশীর হক সম্পর্কে বা বিভিন্ন সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে আল্লাহর নবী এবং কোরআনে কারীম কি নির্দেশনা দিয়েছেন সেটা তো আপনারা জানেন। যে প্রতিবেশী যখন অসুস্থ হয়, প্রতিবেশী যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, না সেটা কে মুসলিম কে খ্রিস্টান বা কে অন্য ধর্মের মানুষ দেখাদেখি করো না, না সকলের কাছে আগিয়ে যাও, সকলের সহানুভূতির দিকে আগিয়ে যাও, সকলকে দেখো। তো জন্য আমি বলতে চাই, তো এই কুরুচি মন্তব্যকে মানে তিনি যে পেশ করেছেন অবিলম্বে এর ক্ষমা তো চাইতেই হবে, আর এর উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি। যে এই ধরনের মানে মন্তব্য, কুরুচি মন্তব্য আগামীতে কোনো ধর্মগ্রন্থর ব্যাপারে মানে কোনো সম্প্রীতিকে মানে নষ্ট করা বা ভঙ্গ করা বা তাদেরকে আলাদা করার পরিকল্পনা না কেউ করে, এই ধরনের উপযুক্ত একটা শাস্তি তাকে দেওয়া হোক এবং সোশ্যাল মিডিয়ায় এসে সে যেন সকলের সামনে ক্ষমা চাক। সেই কোরআন সম্পর্কে কি জানে? কোরআনে 114টি সূরা আছে। শুধু এই সূরাতুত তওবা যেই 5 নম্বর আয়াতে উনি মন্তব্য করেছেন, এই সূরাতে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আমি যদি জিজ্ঞাসা করি আপনি বলতে পারবেন যে কেন বিসমিল্লাহ নেই? এর পক্ষাপেট কি আছে? এর শানে নজুল কি আছে? কি পরিপ্রেক্ষিতে আয়াতকে অবতীর্ণ করা হয়েছে? না, বলতে পারবেন না। তো যেই বিষয়ে আপনার জানা নেই সেই মানে বিষয়ে আপনি কেন মন্তব্য করবেন, খারাপ ধারণা পোষণ করবেন? আমার মনে হয় এই ব্যক্তি ছোটোবেলায় দুধ পান খুব কম করেছে, আর তার পরিবর্তে হয়তো গরুর মুত, গরুর পিচ্ছাপ বেশি পান করেছে। যেই ধর্মেতে মানে বলা আছে যে মূত্র মানে গরুর মানে পিচ্ছাপ যে পান করবে 3500-এর বেশি না রোগ প্রতিরোধ হবে। তাহলে বড় বড় মেডিকেলে, পিজি হসপিটালে, তাহলে চিকিৎসালয় তারা ওই ওষুধ দিত না,
তারা ওই মেডিসিন দিত না, বলতো যে তোমরা ঘরে গিয়ে গরুর মুত খাবে, সব ভালো হয়ে যাবে, 3,500 রোগ ভালো হয়ে যাবে। যেই ধর্মগ্রন্থ মানুষ এই সমস্ত বিষয়গুলো শিখিয়েছে, তাদের মানে তারা খাচ্ছে খাক, বেশি করে গরুর মুত খাক, লিটার লিটার খাক, আমাদের কোনো যায় আসে না। তারা গোবর মানে রান্না করে ভাতের সঙ্গে খাক, মাখিয়ে খাক, গায়ে মাগুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা অন্য ধর্মের ব্যাপারে এরকম মানে কুরুচি মন্তব্য কেন পেশ করবে, মানে তার অনুভূতিতে আঘাত কেন দেবে? এটা কারোর রাইট নেই। তো অবিলম্বে সে যেন ক্ষমা চায় সোশ্যাল মিডিয়ায় এসে, এবং তার যেন শাস্তি উপযুক্ত হয়, এটা মুসলমানদের দাবি।